আজকে আমরা শিখব একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের প্রোগ্রাম। এখানে দেখতে পাচ্ছি যে জোড় অথবা বিজোড় অর্থাৎ মানে দুইটি বিষয় এখানে আমরা লক্ষ্য করতেছি। জোড় হবে অথবা বিজোড় হবে, মানে এরকম দুইটা বিষয়, একটি সংখ্যা সেটা জোড় অথবা বিজোড়। তো এরকম যদি একাধিক বিষয় হয় সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, কোন ধরনের প্রোগ্রাম ইউজ করি? ইফ, ইলস ইফ অথবা ইলস, এই তিনটা বিষয়। যদি তিনটা হয় তাহলে এই তিনটা, দুইটা হলে যেহেতু এখানে জোড় অথবা বিজোড় আছে সেহেতু এখানে হবে ইফ অথবা ইলস, এই দুটাই। তো এখন আসি, এই প্রোগ্রামটি করতে গেলে আমাদেরকে প্রথমে একটা বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে যে এই কি বলে মোড। ঠিক আছে, আমরা যেটাকে মানে নর্মালি যেটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে চিনি সেটাকে বলা হয় মোড। তো এটা মূলত এখানে আইসিটিতে মোড বলা হয় এবং এর কাজ হচ্ছে মূলত ভাগশেষ নির্ণয়ের জন্য। ভাগশেষ নির্ণয়ে অর্থাৎ কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় এবং ভাগশেষ যা থাকে সেটাকে বোঝায় মূলত এই চিহ্নটা দ্বারা। তো এখন আসি 10/2। এখানে 10/2 ইকুয়াল আসে হচ্ছে 5, আবার হচ্ছে 10 mod 2 বা 10% যেটাকে বলি 10 mod 2, এটা ইকুয়াল 0। অনেকে আবার এই যে 10/2 এবং 10 mod 2 এই দুটোকে আবার মানে কনফিউশন করতে পারে অথবা গোলাই ফেলতে পারে। সেজন্য দেখো 10কে 2 দ্বারা ভাগ করলে মূলত এখানে আসতেছে 5, কিন্তু যখন 10কে 2 দ্বারা ভাগ করার পরে কি আসতেছে, ভাগ শেষ কি আসে 0, তাই না? এই জন্য এখানে 0। এখানে যদি 15 দিয়ে একটা এক্সাম্পল দেখি, 15কে 2 দ্বারা ভাগ করলে মূলত আসে কি, এই পাশে ভাগশেষ 1 আসছে। তো এইটাই, কিন্তু মানে 15কে 2 দ্বারা ভাগ করলে যেমন 7 দুগুণে 14, এখানে জাস্ট ভাগশেষ 1 আসছে, এখানে এটা দেওয়া হয়েছে। তার মানে কি বোঝা গেল, এই মোড চিহ্নটা মূলত ভাগশেষের জন্য ব্যবহৃত হয়। তো এখন আসি আমরা কোডিং করি। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টার্টিংটা, সেটা হচ্ছে ইনক্লুড stdio.h, এইভাবে আমাদের শুরু করতে হবে। এরপরে বডিতে int মেইন ফাংশন দেওয়ার পর আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদের ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল দেখো তো কয়টা, একটি সংখ্যা চাইছে, একটি সংখ্যার জোড় অথবা বিজোড়, মানে সংখ্যা একটি নেওয়া হবে, সেটি জোড় হবে নাকি বিজোড় হবে এটা নির্ণয় করব। তো এই জন্য জাস্ট একটি সংখ্যা সেহেতু, আর সংখ্যাটি অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, 1 2 3 4 5 6 এরকমের মধ্যে। তো এখন পূর্ণ সংখ্যা হলে int নিব এবং একটি সংখ্যা আমরা n এখানে নিতে পারি অথবা a নিতে পারি, যেটা ইচ্ছা একটা ভেরিয়েবল নিলেই হলো। তো এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যে প্রিন্ট এফ দিয়ে যেটা আমরা শো করতে চাচ্ছি, ইন্টার ইওর নাম্বার অথবা ইন্টার দ্য নাম্বার, এরকম তুমি চাই লেখো না কেন, এটা লেখা শেষে এরপরে আমাদের স্ক্যানএফ দিতে হবে। আমরা মূলত এর আগের প্রোগ্রামগুলোতে শিখছি শুধু কীভাবে মানে শুধু জোড় নির্ণয়ের এবং শুধু বিজোড় নির্ণয়ের প্রোগ্রাম। এখন আমরা দেখতেছি একটি সংখ্যা নেওয়া হবে, সেটি জোড় নাকি বেজোড় এইটা নির্ণয়ের। তো এখন আসি, একটি বিষয়ে একটি সংখ্যা যেহেতু আমরা ইনপুট নিচ্ছি, এখানে স্ক্যানএফ যেহেতু এটা হচ্ছে ইন্টিজার, সেই জন্য আমাদের কী নিব, int থাকার কারণে পার্সেন্টেজ ডি নিব। তো এখন এম্পারসেন্ট নিয়ে আমরা কী দেবো, তাহলে n যেহেতু নিচ্ছি তো সেইটাকে আমরা রাখতে হবে, স্টোর করতে হবে। তো ইনপুট নেওয়ার পরে আমাদের এরপরের কাজটি হচ্ছে, এখানে আমরা মূলত n একটা সংখ্যা ইনপুট নিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের, যেহেতু জোড় অথবা বিজোড় অর্থাৎ দুইটা কোডিং আসতেছে, সেহেতু এখানে আমাদের ইফ অথবা ইলস এই দুটো ইউজ করলেই হয়ে যাবে, শেষ হবে। এখন আমরা দেখতেছি ইফ n কি বললাম, ওই যে মোড ইউজ করতে হবে 0। তো এইটার সম্পর্কে একটু বলি, জোড় সংখ্যা কাকে বলে? যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 থাকে তাকে জোড় সংখ্যা বলে, এবং কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে তাকে বিজোড় সংখ্যা বলে। তো এখানে এই যে n mod 2, এই যে কোনো একটা সংখ্যা নিলাম, এটাকে 2 দ্বারা ভাগ করে যদি দেখি যে 0 আসতেছে, তাহলে এটা হবে জোড় সংখ্যা। কী হবে এটা? জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ 0 না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, এক্ষেত্রে হবে এটা বিজোড় সংখ্যা। তো দেখুন এখানে যদি 7 কল্পনা করুন, 7/2, তাহলে কি এখানে 0 আসতেছে? না, এখানে আসতেছে কি 1 আসতেছে, সেক্ষেত্রে এটা কিন্তু বিজোড় সংখ্যা। এখানে ধরুন 4 mod 2, 4কে 2 দ্বারা ভাগ করলে কি আসে, মানে 2 আসে, অর্থাৎ এখানেও ভাগশেষ আসতেছে না, সেক্ষেত্রে এটা হচ্ছে আবার জোড় সংখ্যা। এভাবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখি n mod 2, অর্থাৎ n এর যেই সংখ্যাটি আমরা নিলাম ওইটাকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ আমাদের 0 আসতে হবে। যদি আসে তাহলে ওইটা হবে কি জোড় সংখ্যা। তাহলে কি হবে, তাহলে যদি
এটা ইকুয়াল এটা হয়, তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট এফ ইভেন নাম্বার। তাহলে যদি এইটা হয়, যদি ইফ n mod 2 ইকুয়াল 0 হয় তাহলে এটা হবে ইভেন নাম্বার। কিন্তু যদি এইটা না হয় তাহলে কি ইলস, অন্যথায় কি হবে? অন্যথায় কি প্রিন্ট করবে? প্রিন্ট এফ, জোড় না হলে এরপরে অপশনটাই তো আমাদের বিজোড়, তাহলে যদি জোড় না হয় তাহলে বিজোড়, জাস্ট ওড নাম্বার। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন এরপরে আমাদের কাজটি হচ্ছে রিটার্ন 0 দিয়ে আমরা কি করব? প্রোগ্রামটি শেষ করব। আশা করি এতটুকু ভিডিওর মধ্যে বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদি হয়েও থাকে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি এটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।